খেতে পারবে। মাই ফ্রেন্ডস, প্রচুর চাপ বেড়ে উঠছে না চারিদিকে, এত রোগীর চাপ, রোগীর চাপ, নানান সমস্যা, টাইম মেনটেন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সো আমরা ইরাপশনস পড়ছিলাম। ইরাপশনস একনি ব্রণ আমরা কিছু ওষুধ বলেছিলাম। এবার এই একনিগুলো, এই ব্রণগুলো একটু ডিটেলস আলোচনা করছি। আজকে বেশিক্ষণ হাতে ক্লাস নেওয়া যাবে না। ডক্টর সাদের গ্রুপে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস আছে 9:30। তো এমনিতেই কিছুতেই টাইম করতে পারছি না, তবে একটা ক্লাস মাঝখানে নেওয়া হয়নি, সেজন্য আমি চেষ্টা করছি আর কি। জীবনে একটা জিনিসের কাছে আমরা হেরে যাচ্ছি, সেটা হলো কি? কে লিখতে পারে? একটা জিনিসের কাছে হেরে গেলাম, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি কিছু মানুষ। সে জিনিসটার নাম কি? কে বলতে পারো? তাড়াতাড়ি লেখো। সারা জীবন পরাজয় স্বীকার করছি একটা জিনিসের কাছে। লুৎফা বেগম একেবারে কারেক্ট লিখে দিয়েছে, সময়ের কাছে আমরা হেরে যাচ্ছি। কাজ বেশি, সময় কম, এই একটা জিনিস আমরা হেরে যাচ্ছি। আবার কিছু লোক আছে রাস্তায় ঘুরছে, বারান্দার ব্যালকনিতে বসে আছে, সময় কাটে না গুরু, সময় কাটে। গুরু ওই যাচ্ছে, ওই যে সময় পাস করছে, কে গেল শীষ মারতে আরম্ভ করলো। আর আমরা অনেকে বলছে স্যার ভঙ্গিমাটা ভালোই দেখালেন। আরে দেখছি প্র্যাকটিক্যালি তাই। সময় কাটে না, বসে রকে বসে আছি, হঠাৎ দেখা গেল আরে গুরু ওই যে যাচ্ছে, আর আমরা সময়ের সাথে হেরে যাচ্ছি। সো একনি eruptions in the face, mainly একনির কথাই আমরা বলছি। ফোড়া, বয়েল স্টাইলস হলে সেগুলো সব কমন সিমটম যেমন হয় তেমনি হবে, কিন্তু একনি একটা বড় দুষ্ট জিনিস, সহজে যেতে চায় না। তাহলে সেই ইরাপশনস এনে একনি আমরা পড়ছি। আমরা কালকে কিছু ইম্পর্টেন্ট ড্রাগের নাম বলেছিলাম, আজকে একটু ডিটেলস আমরা জানতে চাইছি একনি সম্বন্ধে। রেপার্টরি থেকে নিয়ে, রেপার্টরিতে পাবে পেজ নাম্বার 366। একনি অনেক রকম ভাগ আছে, এখানে দেখিয়েছে কোনটা রোজাসিয়া, কোনটা ভালগারিস, এরকম একনির ভাগ থাকে। যেগুলো খুব খারাপ দেখতে, খুব মোটা হয়, বিশ্রী দেখতে, তাদের বলা হয় একনি ভালগারিস। যেগুলো খুব লাল টক করে তাকে বলে রোজাসিয়া। ওই দিয়ে আমাদের চলবে না, ওগুলো রেপার্টরিতে আছে, দিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের চলবে না।
তাহলে অ্যাগনির উপরে মেন ওষুধ আমরা বলেছিলাম আর্সেনিক অ্যালবা, ওয়ারাম মেটালিকাম, কার্বো এনিমেলিস, কার্বোভেজ, কস্টিকাম, হিপারসালফার, ক্যারিব্রোম, সিপিয়া, সাইলিসিয়া, lachesis, Sorinam. Sorinam is a very important medicine for asthma. For acne. পুরাতন অনেক জিনিস যেগুলো সারছে না, অ্যাকনি, ব্রণ, বিছানা প্রস্রাব, নকটার্নাল এনুরোসিস, পুরানো হাঁপানি, পুরানো কাশি, পুরানো একজিমা. Sorinam should be remembered in chronic cases when the relapsing again and again, time and again যখন রিল্যাপস করতে থাকে. It is a very important medicine. Tuberculinum, Bacillinum, sulfur is a very important medicine. Sulfur. Now, acne, কিছু সাবরুব্রিক আমি বলবো, ব্রণের কিছু সাবরুব্রিক আমি বলবো। ইন গ্রুপস ইন একনি ঝাঁকে এক জায়গায় ঝাঁকে উঠলো, আবার নেই, আবার কিছুটা দূরে ঝাঁকে উঠলো। একনি গ্রুপস ইন কস্টিকাম সালফার, ওভার নোজ ওভার দা ঠিক নাকের উপরে বেশি যদি হয়। কিন্তু আমি বারবার বলেছি থেরাপিউটিক ডিপেন্ডেবল আমরা হতে পারবো না। আমরা রেপার্টরি দেখছি যে গ্রুপে ওঠে কস্টিকাম, সালফার। আমাদের হেল্প হলো যে দুটো ওষুধ আমরা মাথায় রেখে কস্টিকাম এবং সালফারকে বাজাতে চাইলাম। মিললে ভালো, সোনাই সোহাগা। না মিলতেও পারে, আমার রোগীর লাইকোপোডিয়ামের সব সিমটম থাকলে আমি কিন্তু লাইকোপোডিয়ামই দেব। So repertory only helps us to find out a group of medicines, similar medicines, but not the similimum. একটা ঘরের যদি ছাদে উঠতে ছাদ 12 ফুট লম্বা হয়, রেপার্টরি 10 ফুট পর্যন্ত এনে দেবে। আমি মোটেই উঠতে পারছিলাম না, রেপার্টরি বললো তোমাকে 10 ফুট পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি, বাকি 2 ফুট তোমার নিজের বুদ্ধি, বিবেচনা, অর্গানন, ম্যাথমেটিকা এসব দিয়ে জাম করে তোমাকে যেতে হবে। আমি 10 ফুট পর্যন্ত তোমাকে দিতে পারি। তার মানে they can help, the repertory books can help us to find out a group of medicines. কিন্তু ফাইনাল চয়েস ইজ দ্য বাই দ্য নলেজ অফ ম্যাথমেটিকা, ফিলোসফি। আর একটা জিনিস কেউ বলে না, সব জায়গায় বলছে ম্যাথমেটিকা helps you, a repertory helps you to some extent of way, to some extent of road, রাস্তার কিছুটা পর্যন্ত যেতে সাহায্য করে। বাকিটা ম্যাথমেটিকা এবং ফিলোসফি, হোমিওপ্যাথির নলেজ দিয়ে। আমি একটা কথা তার সাথে যোগ করি, কমন সেন্স। অনেকে কমন সেন্স অ্যাপ্লাই করে না। সো নোজ ওভার দা মেনলি পাওয়া গেছে ক্লিনিক্যালি, নোজ ওভার দা Calcarea phos, Costicum, Sorinam. Calcarea phos, Costicum important, and Sorinam. Forehead in কপালের মধ্যে বেশি দেখা যায় আর্সেনিক অ্যালবা, Calcarea cup, Carbo animalis, underline, Costicum, underline, Costicum, Hypersulfur, Creozote, Nectamure, nitric acid, Naxbom, phosphoric acid. Sorinam is very, very important, underline. Sorinam, Rastox, underline, Sepia, underline, Silesia, underline, Sulfur, underline. Underline মানে নিচে দাগ। সো নোজ ওভার দা
ক্যালকেরাফাস, কস্টিকাম, সরিনাম, সালফার। সো দিজ আর দি ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যাকনি। কিছু বললাম, আমার নিজের অভিজ্ঞতায় আমি জানিয়ে দিচ্ছি, অ্যাকনি সারাতে পেরেছি। ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। অনেক জায়গায় কেউ বলছে না, শুধু বরিকের মেটেমেটিকা দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, এবং আমার কাছে দ্য মেডিসিন, দ্য বেস্ট মেডিসিন। পরে কনস্টিটিউশনাল অন্য ওষুধ দিতে পারি, বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার, 5 ফোঁটা করে দিনে 3 বার 4 বার, কয়েকদিন, 10 দিন, 15 দিন, 20 দিন দিলেই সব ব্রণ কমে যায়। তারপরে একটু প্রিভেন্ট দ্য রেকারেন্স, সরিনাম, সালফার, এসব ভাববো। সো এত মায়াজম নিয়ে ভাবি না ভাই, কি মূলত সাইকোটিক কি হ্যান কি সাইকোটিক কেন শরিক নয় কেন? স্কিন ডিজিজ, স্কিন ইরাপশনস এক ধরনের, এটা শরিক হবে না? মূলত বড় বড় বই সাইফুল ইসলাম বেশি বেশি পড়লে এরকম হবে। বেশি বেশি পড়লে আর বেশি গেজালে ওই লার্জ লার্জ মাংকিজ, লার্জ লার্জ বেলি, বড় বড় বাঁদরের বড় বড় পেট হয়ে যাবে। তুমি আজকে দেখছিলাম ল্যাকেসিস নিয়ে কেন্ট আর ফ্যারিংটন নিয়ে নাকি চাষাবাদ করছো। জিস্ট ড্রাগস গুলো আমি দিয়ে দিচ্ছি, সেগুলো পরে মুখস্থ করার নাম নেই, যা 40 বছরের অভিজ্ঞতা দেখেছি। কত জ্ঞান আছে ওইসব বইয়ে, যার প্র্যাকটিক্যাল কোনো ভ্যালুই নেই। এই তুমি পড়েছো কোত্থেকে? মানিক মন্ডলের থেকে বোধহয় শিখেছো এক নিয়ে মূলত সাইকোটিক। এখন বড় মাস্টার মানিক মন্ডল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মায়াজম শেখাচ্ছে, তুমি শিখেছো সাইকোটিক। একনি শরিক হলো না, আগে সাইকোটিক হয়ে গেল। সো ফর এডিং, ব্লিডস ইজিলি, রক্ত বেরোয় ব্রণ থেকে, ব্লিডস ইজিলি, মাৎসল মেজেরিয়াম, 367 পাতার উপরের বাম দিকে পাবে মাৎসল মেজেরিয়াম, পেট্রোলিয়াম, রাস্টক, সালফার। কিন্তু যেটা এখানে দেওয়া নেই, দুটো ওষুধ এখানে দেওয়া নেই, ক্রোটেলাস হরিডাস অ্যান্ড ল্যাকেসিস। ক্রোটেলাস হরিডাস অ্যান্ড ল্যাকেসিস। চাষ অনেকে করতে পারো, ফসল উঠবে কতটা সেটা দেখতে হবে। ফসল দেবে, কেন্টের বইয়ে ক্যালকুলেটার আছে 23 পাতা, 23 পাতা পড়ে ফসল তুলবে কতটা। নেক্সট ফেস, ফেসের একটা রুব্রিক হবে কমেডন্স। কমেডন্স ব্রণ শেষ হয়ে গেছে, ব্রণের সাথে এটা মিলবে না, কমেডন্স। কমেডন জানো, কালো কালো ব্রণের মতন, অত উঁচু হয় না, মোটা হয় না, ছোট ছোট স্পট হয়, মাঝখানে একটা ব্ল্যাক স্পট থাকে, একটা হোল থাকে, তাকে বলা হয় কমেডন্স। সংক্ষেপে বললাম কমেডন্স। গ্রাফাইটিস is a very important medicine. Graphitis, hypersulfur, natramure, nitric acid, selenium, silicea, sulfur, thuja, tuberculinum.
কমেডন্স। নাও acne, acne হয়ে গেল, কমেডন্স হয়ে গেল। আর যে ইরাপশনস আছে কেন্টের রেপার্টরিতে সেগুলো জেনারেল ব্যাপার, আমি ওগুলো স্কিনের সাথে সব জায়গায় এক জায়গায় মেশাবো। ও ময়েস্ট, ইচিং যা থাকবে স্কিনে, সে পায়েও যা হবে, মুখে যা হবে, নাকে তাই হবে, কানে তাই হবে। যদি পিকিউলার কিছু থাকে শুধু সেইগুলো আমি দেবো। নেক্সট লিপস। লিপস ইভার্টেড, উল্টে আছে এরকম ভেঙচি কাটার মতো। যদি কারো দেখা যায় যে লিপস ইভার্টেড, AP smell is very peculiar remedy. AP smell. লিপ সোলেন, খুব ফুলে আছে, মোটা হয়ে আছে, কোনো কারণ ছাড়া, মার্কুরিয়াস কর। লিপ সোলেন, মার্কুরিয়াস কর। লিপ সোরনেস, ঘা ঘা হয়ে গেছে। লিপ সোরনেস, ঠোঁটটা খুব ঘা ঘা হয়ে গেছে, এরকম যদি আমরা দেখি। সোরনেস অর এক্সকোরিয়েশন। এক্সকোরিয়েশন, ডক্টর সাদ দিলে এই গ্রুপে ক্লাস করো। তোমাদের ক্লাস ভারতীয় সময় রাত 9:30 আরম্ভ হবে। সো এক্সকোরিয়েশন, আর্সেনিক অ্যালবা, Aerum triphyllum, Causticum graphitis, Lachesis underline, muriatic acid, nitric acid, sepia, ঠোঁট, excoriation, excoriation, soreness, এর একটা সাবরুব্রিক, especially at corners, at mouth corners, বা especially at junction of lips, especially at the junction of the lips, Aerum triphyllum, especially at the junction of the lips, Aerum triphyllum, Aerum triphyllum, Causticum, Kondurango, Mercurius, underline Mercurius, Sorinum and sulfur, Sorinum and sulfur. Now mandible exostosis, ম্যান্ডিবেল হাড়টা ফুলে যায়, টিউমার হতে পারে সেখানে ওই হাড়ের মধ্যে, এক্সোস্টোসিস। হেকলা লাভা, ওয়ারাম মিউর, হেকলা লাভা, হিপার সালফার, ক্যালকেরিয়া ফ্লোর। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। এগুলোর খুব একটা দাম কিছু থাকবে না, শুধু আমরা জেনে রাখছি যদি সিমটম মিলে যায়।
একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুব্রিক। রেপার্টরি যারা পড়াশোনা করে না, যারা ঘাঁটেনি, যারা ডিটেল জানে না, রেপার্টরিতে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। কেন্ট ইন্টেলেকচুয়ালি খুব লজিক্যালি ওনার বুদ্ধি মতন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের মতন অনেক মোটা মাথারা খুঁজে পাই না, কারণ বই ঘাঁটি না, দেখি না, বুঝি না, চেষ্টা করি না, তাই আমরা জানি না। রুব্রিক ফেস, আমরা যে বারবার বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছি, বিভিন্ন জায়গায় সেমিনারে অনেকেই বলছি, ফিজিক্যাল মেকআপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোগী দেখে, তার মুখ দেখে, চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করো, তার মুখমণ্ডল দেখে মুখ বোঝার চেষ্টা করো, কিন্তু কোথায় আছে? ম্যাথমেটিক্যালি আমরা দেখি আর্জেন্টাম নাইটিকাম, অন সিং ড্রাইড আপ ওল্ড লুকিং ফেস অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইটিকাম। আমরা দেখি ফ্লোরিক অ্যাসিড, ওল্ড লুকিং ফেস। আমরা দেখি ব্যাপটিসিয়া, বেসোটেড ফেস, মাতালের মতন কেমন যেন হয়ে আছে, এগুলো আমরা দেখি। আমরা দেখি সিকলি ফেস, চোখ ঢুকে আছে, ডার্কেনিং আন্ডার দ্য আইস। আমরা দেখি ফসফরিক অ্যাসিড, সিকেলিকর, চায়না, এসব আমরা দেখি। আমরা দেখি চোখ হাফ ওপেন হয়ে আছে, ওপিয়াম। আমরা দেখি বোকা বুদ্ধুর মতন দেখতে লাগছে, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, ব্যারেটা কার্প, এসব আমরা দেখি, কিন্তু কনফিউজড, কিছু বুঝে পাচ্ছে না, এসব আমরা দেখি। লাইকোপোডিয়াম, ব্যারেটা কার্প, এটসেট্রা। রেপার্টরিতে কোথায় পাবো? রেপার্টরিতে কোথায় পাবো? ফেস, পেজ নাম্বার 374, ফেস নাম্বার 374, ফেস বাম দিকে এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, জেনারেল সিমটম দেওয়া আছে ফেসের মধ্যে, কিন্তু সিমটম ইজ জেনারেল। সো ফেসিয়াল এক্সপ্রেশন, দেখে মনে হচ্ছে লোকটা খুব চিন্তিত, দেখে মনে হচ্ছে এটা কিন্তু জেনারেলিটিতে দেওয়া দরকার। আমি আমার রেপার্টরিতে এই রুব্রিকটাকে জেনারেলিটিতে নিয়ে যাব। মুখের ব্যাপার নয়, দেখছি মুখে, কিন্তু সারা শরীরের ব্যাপারটাই ফুটে উঠছে এর মধ্যে। সো ফেসিয়াল এক্সপ্রেশন, প্রথম সাব রুব্রিক অ্যাংশাস, উৎকণ্ঠিত, যেন মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, চিন্তা করছে, কথা বলছে বটে কিন্তু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, খেয়ে হারিয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের সমাজের লোকেরা কি করে, একজনের সাথে গল্প করে চলে মেজাজে, কিন্তু সে শুনছে কিনা, সে বুঝছে কিনা, তার মনটা এদিকে আছে কিনা, সে কোনো বোঝার চেষ্টা করছে না। তাই রামকৃষ্ণ ঠাকুরের একটা বাণী আছে, যেখানে যেমন সেখানে তেমন। ও শুনছে না, বুঝছে না, ওর ইন্টারেস্ট নেই, তুমি বলেই যাচ্ছ। তারপর জানিস তারপর কি হলো শোন, তারপর গেলাম ওখানে, তারপর কি দেখলাম জানিস, এটা বাঘ দেখলাম। আরে বাঘ কি যে আমি ভয় পাই, ও পাশের লোক শুনে আছে, বসে আছে, বা পাশ দিয়ে যাচ্ছে, গল্প শুনেই যাচ্ছে। তারপর কি করলাম জানিস, ওর থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তারপর দিলাম না এক ধাসম করে ঘুষি, বাঘটা ছিটকে কোথায় যে চলে গেল, কোনো তাল, একা বলে যাচ্ছে। টেস্ট করবে কি করে? তাহলে লোকটা হয়তো টেনশনে আছে, কোনো অ্যাংজাইটিতে আছে, তুমি বলে যাচ্ছ, কিন্তু তার কোনো বোধ নাই, এদিকে ফিলিংস নাই, তার একটা বড় বিপদ হয়ে গেছে, পরশুদিন হয়তো তার একটা কোনো প্রবলেম পড়েছে, সেইটা নিয়ে ব্যস্ত। এইসব ক্ষেত্রে বন্ধ করে দাও। অনেকে বোঝে না, খালি বকেই যাচ্ছে, এনার্জি নষ্ট করে যাচ্ছে। কি করে বুঝবো লোকটা শুনছে না? এই ফেসিয়াল এক্সপ্রেশন দেখে। ফেসিয়াল এক্সপ্রেশন তো সবসময় বুঝতে পারবে না হয়তো, তাহলে কি করে বুঝবে যে আমি এখানে থামবো না মহাভারত রচনা করে যাচ্ছিলাম আপন মনে সেটা করে যাব? থামবার পয়েন্টটা কি তোমার? কে লিখতে পারে? লেখো যে থামবো কি করে। সো ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাংশাস, থামবো কি করে? একটুখানি টেস্টিং করে। ও হ্যাঁ, এই কি যেন বলছিলাম রে, কোন জায়গাটা বলছিলাম ভুলে গেলাম।
ও যদি মন দিয়ে শুনতো, বলেই তো বাক্যে ঘুষি মারলি না, সেইখানটাই বললি। কিন্তু তুমি যেই জিজ্ঞেস করবে কি যেন বলছিলাম, কোন জায়গাটা যেন বললাম, আর বলতে পারছে না, স্টপ, থেমে যাও, তোমার বৃথা কষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট করছো। সো অ্যাংশাস ফেজ, অ্যাকোনাইট, ইথুজা, আর্সেনিক অ্যালবা, বোরাক্স আন্ডারলাইন, বোরাক্স, কলোসিন্থ, ল্যাকক্যানাইনাম আন্ডারলাইন, লাইকোপোডিয়াম। These are the anxious phase. So, besorted face, besorted, মাতালের মতো। Besorted face, Baptisia is a very, very important medicine. মুখটা মাতালের মতন থমথম করছে, যেন মদ খেয়ে পড়ে আছে। Besorted face, কেমন যেন জ্ঞান নেই, বুদ্ধিহীন, কেমন নির্লিপ্ত একটা ভাব। Baptisia, very important. Then Bryonia, Buforana, Dilchemium, Lachesis, Nux mosquita, Opium, and Stramonium. Confused as if, যেন সব গুলিয়ে ফেলছে, কিছু বুঝতে পারছে না। Confused as if. Buforana, Lycopodium is very, very important. Distressed or ডিসকমফোর্টনেস, যেন অস্বস্তি ভাব, কোথাও ব্যথা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, অর ডিসকমফোর্টনেস অ্যাজ ইফ, শরীরে কোনো একটা অস্বস্তি হচ্ছে। আর্সেনিক অ্যালবা, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, so very, very important. Disease or distressed,
Next is our fears. হিংস্র, ফিয়ার্স মিনস হিংস্র, যেন নিষ্ঠুর প্রকৃতির মনে হচ্ছে দেখে, কিছু একটা মারতে পারে, ধরতে পারে, কামড়াতে পারে, খামচাতে পারে, বেরোনা। ফুলিশ, খুব বোকা বোকা দেখতে লাগছে, ফুলিশ, ফুলিশ, বেরোনা, বিউফোরানা, বেরেটে কার ব্যান্ড বিউফোরানা, বেরেটে কার ব্যান্ড বিউফোরানা, এই যে খুব বোকা বোকা দেখতে লাগে। লাইকোপোডিয়াম তো চালাক, খুব চালাক, ইন্টেলিজেন্ট, কিন্তু বোকা বোকা ভাব আছে, তাদের অনেক সময় বোকা বোকা দেখতে লাগে, কিন্তু সে ভিতরে চালাক থাকে। লাইকো ফসফরাস, নাক্স মাসেটা স্ট্রামোনিয়াম, বোকা বোকা দেখতে লাগে। ফ্রাইটেন্ড, যেন ভীত সন্ত্রস্ত হয়ে আছে, ফ্রাইটেন্ড, যেন খুব ভয় পেয়েছে। অ্যাকোনাইট, অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবা, and stramonium. And stramonium. হ্যাগার্ট, HAGGARD, হ্যাগার্ট মানে উস্কো খুস্কো উদ্ভ্রান্ত, উস্কো খুস্কো উদ্ভ্রান্ত, কেমন যেন একটা দেখতে লাগছে। হ্যাগার্ট, চিন্তিত, উদ্ভ্রান্তের মতন দেখতে লাগছে। উদ্ভ্রান্ত। আর্সেনিক অ্যালবা, ক্যারিকাত, নেট্রামিউর ফসফরাস, হ্যাপি, কতটা দেখতে যেন কোনো দুঃখ কষ্ট নেই, সুখী সুখী মনে হচ্ছে। এপিস ওপিয়াম, ইডিওটিক মানে ফুলিশ, একই ব্যাপার, ওখানে অ্যাগারিকাসটাও বসিয়ে নিতে হবে। ইনটক্সিকেটেড আজিব, মদ্যপের মতন, মাতালের মতন, ওই বেসোটেড ফেস হবে। ইনটক্সিকেটেড, ব্যাপটিসিয়া, বিউফোরানা, কোয়াকুলাস জেলসিমিয়াম, ল্যাকেসিস নাক্সবাম ওপিয়াম। Next sub-rubric is very, very important. Old looking, then young but old looking. Children or young, old looking.
children or adult looking an old, বৃদ্ধের মতন দেখতে লাগছে, looking like an old. Abrotenum, argentum nitricum, calcarea cut, fluoric acid underline, guaiacum, iodum, creosote, natrum mure underline, opium underline, sarsaparilla underline, sepia and sulfur. Children or adult looking like an old. So, facial expression, চোখ মুখ দেখেই বুঝতে হবে। নেক্সট ইজ আওয়ার পিনসড, দরকার নেই, মানে খুব অসুস্থ ভাব মনে হয় দেখলে, লিখতে পারো পিনসড, খুব রুগ্ন বা অসুস্থ দেখে মনে হচ্ছে খুব রুগ্ন বা অসুস্থ। পিনস কাটা, চিমটি কাটলে যেরকম হয় চামড়াটা, সেরকম হয়ে গেছে চামড়াটা। ইথুজা, কার্বোভেস, সিনা, আয়োডাম, সিকিলিকট, ক্যাবেকাম। পিনসড অর সিকলি একই ব্যাপার, পরেরটা আছে রুব্রিক সিকলি, পিনসড অর সিক, এর সঙ্গে অন্য ওষুধগুলো যোগ হবে, আর্সেনিক অ্যালবা, ক্যালকেরিয়া কাট, ক্যালকেরিয়া ফস আন্ডারলাইন, সিনা আন্ডারলাইন, ল্যাকেসিস underline, lycopodium underline, plumbum, sleepiness with sleepy আজিব, ঘুম 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 ভাব তার চোখে যেন লেগে আছে। স্লিপি, ফেসিয়াল এক্সপ্রেশন স্লিপি, সবসময় ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে পড়ছে। ক্যানাবিস ইন্ডিকা, নাক্স মাস্টেটা, জেলসিমিয়াম যোগ হবে, অ্যান্ড ওপিয়াম। স্টুপিড মানে বোকা, ফুলিশ, ফুলিশ ওখানে যোগ হবে ক্যানাবিস ইন্ডিকা। 14টা রুব্রিক বাড়ি তো দাম নেই। পিনসড অর সিক, এখানে যোগ হবে ক্যাকটাস,
Cactus grandipolius, Calicut, Lysine, Silicea, and sulfur. Next, vacant look as vacant look. শূন্য যেন তাকিয়ে আছে, কেমন যেন উদাস ভাবে তাকিয়ে আছে, ভ্যাকেন্ট লুকিং, ভ্যাকেন্ট লুকিং। Helleborus underline, Helleborus. Calibrium lachesis, phosphoric acid underline. Ignatia হবে, Ignatia underline, Sepia underline. Vacant looking, subrubric, grief after phosphoric acid, love disappointed after Ignatia, love disappointed after Ignatia. So this much for tonight. আগামী শনিবার আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব। তো রেপার্টরিতে কোথায় কি আছে এটা জানতে হবে। কেনস রেপার্টরি ইজ এ মেজ। মেজ কথার মানে হলো গোলক ধাঁধা। গোলক ধাঁধা কি হয়, যদি একবার তুমি ঠিক মতন যেতে পারো তাহলে তুমি বেরিয়ে আসতে পারবে, কিন্তু যদি তুমি না যেতে পারো তুমি বেরিয়ে আসতে পারবে না। ইউ উইল বি হোপলেসলি লস্ট। সে আলিবাবার গল্পের মতন, ঢোকা বেরোনো ছন্দের ব্যাপার। ছন্দ না মেলাতে পারলে, বেরোনোর যে ছন্দ, চিচিং ফাঁক যদি মনে না থাকে, তাহলে চিচিং কুমড়া, চিচিং আলু, চিচিং পটল, চিচিং ঢেঁড়স, চিচিং সাদের লাউ, কোনো কিছু বলে আর কাজ হবে না। তাহলে মার্চ মাসে কালকের আমি নতুন গ্রুপ তৈরি করব। কালকে সন্ধ্যের মধ্যে ও রেপার্টরিতে অবশ্য টাইম পাবে। ম্যাথমেটিকা কালকে লাস্ট, ম্যাথমেটিকা তো প্রত্যেক দিন ক্লাস হয়। রেপার্টরি যেহেতু সামনের শনিবারে ক্লাস হবে, সময় হাতে আছে, এর মধ্যে যারা যারা